15 তারিখ রাতে যে পোস্ট সে দিয়েছিল তার বলা যায় এক ধরনের সুইসাইডাল নোট হিসেবে আত্মহত্যার প্রয়োজনার দায়ে দুজনকে আসামি করে একটি মামলা রুজু করেছেন। আমাদের এই কার্যক্রমের অংশে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। আমরা চাই যে আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষ যাতে বিচারের কাছে যেতে পারে ওয়াচ করেছি এবং আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, যেটি আমার মনে হয় যে সেটি আমরা যথাযথভাবে করেছি। আপনারা সকলেই জানেন যে ফাইরাজ অবন্তিকা মৃত্যুবরণ করেছেন, সেটা কুমিল্লায় কোতোয়ালি এলাকাতে। কিন্তু যেহেতু তাহার বিশ্ববিদ্যালয় লালবাগ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানার সাথে সাথেই এই ঘটনাটি জানার সাথে সাথে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমাদের চলতে থাকে এবং সেই সাথে ফেসবুকে তার পোস্টে যে 15 তারিখ রাতে যে পোস্ট সে দিয়েছিল তার বলা যায় এক ধরনের সুইসাইডাল নোট হিসেবে এবং তারপরে সে সুইসাইডের পথ বেছে নিয়েছে। আত্মহত্যার প্রয়োজনার দায়ে দুজনকে আসামি করে একটি মামলা রুজু করেছেন 306 ধারা মোতাবেক এবং তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে এখন 38 নম্বর মামলা কোতোয়ালি থানায় রুজুকৃত। সেই থানার যারা কর্মকর্তা তারাও জানেন যে দুজনের কথা বলা হয়েছে, একজনের নাম রায়হান সিদ্দিক আম্মান আর একজনের নাম জনাব দিন ইসলাম। সেই দুজনের ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমাদের ওয়াচে ছিল, তখন আমরা তাদেরকে আটক করি। 22 সালের অগস্ট মাসের 4 তারিখে একটি জিডি করা হয়েছিল এবং সেটি করেছিল অবন্তিকা নামে একটি ফেক আইডি থেকে কোন একটি পোস্ট দেওয়া হয়েছিল, যেটি হয়তো আপত্তিকর ছিল। সেখানকার স্টুডেন্ট অথবা শিক্ষক সেভাবে মিলিয়ে, আমি যদিও জানি না যে পূর্ণাঙ্গ সে জিডির মধ্যে কি ছিল, তো সেই জায়গা থেকে পরবর্তীতে 8 তারিখে কিন্তু তারা আবার উপাচার্য বরাবরের একটি অভিযোগ করেছিল। তো পরবর্তীতে বেশ কিছু কথাবার্তা, কিছু কমিটমেন্ট, কিছু অনুশাসন সেগুলো হয়েছে, সেটি আমরা জানি। প্রশাসনিকভাবে সেটি নিষ্পত্তি করা হলেও আসলে হয়তো মানসিকভাবে অবন্তিকা বিপর্যস্ত ছিল, এটি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এবং যেটি ফলশ্রুতিতে এ ধরনের দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতির মুখোমুখি সকলকে হতে হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে অদ্য আমরা তাদেরকে হস্তান্তর করি। এই যে ঘটনাটি যে পর্যন্ত ঘটেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের যতটুকু কাজ সেটি আমরা করে দিয়েছি। আমরা আশা করি যে এটির যে প্রকৃত সত্য বা এর সাথে অন্য কোনো সংশ্লেষ আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা, সেই বিষয়গুলো কোতোয়ালি থানা পুলিশ তারা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসবে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত জীবন চলে যাওয়া, বিশেষ করে আমরা সকলেই বিশ্বাস করি যে ধরনের আত্মহনন ধর্মীয়ভাবে অন্যায়, সামাজিকভাবে অন্যায় এবং আমি মনে করি যে এটি যে প্ররোচনা দেয় সে যেমন অন্যায়কারী, আর আমি মনে করি যে এটি করা কোনো ক্রমেই কারো এটি উচিত নয় এবং এটি কোনো সমাধান নয়। তো সে কারণে যদি প্ররোচনা থেকে থাকে সেটি তদন্তে প্রমাণিত হবে এবং সেই অনুযায়ী যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।